সকালে অথবা বিকালের নাস্তা এইরকম ঝাল ঝাল নাগামরিচ দিয়ে চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর সেই চিকেনের সাথে যদি থাকে এরকম লুজ পরোটা তাহলে তার কথাই নেই। সো সাইমাচ কিচেনের ব্লগের সাথেই থাকবেন, আশা করি পুরো ভিডিওটা দেখে ভালোই লাগবে। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি আর এখানে লেগ পিস নিয়েছি আর বুকের যে সলিড মাংসটা থাকে সেই মাংসটা নিয়েছি। আসলে সলিড মাংসটা কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না, তবে যদি এইভাবে করে খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আমি মাঝখান দিয়ে সলিড পিসের একটু চিড়ে দিলাম যাতে মশলাটা খুব সুন্দরভাবে একেবারে গায়ের ভিতর ঢুকে যায়। অবশ্যই কিন্তু এইভাবে করে একটু কেটে নেবেন, তাহলেই দেখবেন যে মশলাগুলো খুব ভালোভাবে গায়ের ভিতরে ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। প্রথমে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, টমেটো সস দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ সয়া সস, ফিশ সস আর এখানে ম্যাগি সস দিয়ে দিচ্ছি আর একটু বারবিকিউ সস দিয়েছি। যদি আপনাদের কাছে এই ধরনের সস না থাকে তাহলে একটা ম্যাজিক মশলার প্যাকেট দিলেই হবে। এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, যেহেতু সসটা দিয়েছি পরিমাণ মতো বুঝেই কিন্তু দিতে হবে, কারণ প্রত্যেকটা সসের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে। আর একটা নাগা মরিচকে আমি কেটে দিয়ে দিয়েছি, অবশ্যই বোম্বাই মরিচটা দেবেন, তাহলে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসবে। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো, বাদাম বাটা দিয়েছি 1 টেবিল চামচের মতো, আর এখানে লেবুর রস দিয়ে দিয়েছি। সব কিছু উপকরণ দিয়ে আমি কিছুক্ষণ একেবারে ভালোভাবে মেখে মেরিনেট করে রেখে দেব। অবশ্যই কিন্তু কিছুক্ষণ রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু যেই মশলাটা মাংসের সাথে মেরিনেট করা হয়েছে তা কিন্তু প্রপারলিভাবে একেবারে মাংসের ভিতরে ঢুকে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এরপরে আমি প্রায় আধা ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে সময় কম থাকলে কিন্তু আমরা অল্প সময়ের মধ্যেও রাখতে পারেন, 10 মিনিট রাখলেই হবে। এরপর আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আর সামান্য একটু এখানে লবণ দিয়ে দিয়েছি। যেহেতু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি তাই অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসে। এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতরে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপরে মেরিনেট করা চিকেনগুলোকে আমি দিয়ে দেব আর চিকেনগুলো দিয়ে কিন্তু একেবারে লো হিটে ভেজে নিব, কারণ এটার গায়ে থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু প্রপারলি কুক হয়ে যাবে। আর একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আমি যখন উল্টাচ্ছি তখনই দেখুন খুলে যাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্টলিভাবে এটা কুক হয়েছে। আর এটা কিন্তু একটু পোড়া পোড়া খেতে ভালো লাগে, অবশ্যই একটু পোড়া পোড়া করে করে নেবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আর এদিকে আমি লুজ পরোটাও বানিয়ে নিয়েছি আর চিকেনগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন চিকেনগুলো কতটা মাশাআল্লাহ লোভনীয় হয়েছে, এরকম কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই পছন্দ হয়, সবাই ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। সকালের নাস্তা অথবা বিকালের যে কোনো আইটেমের সাথে কিন্তু এটা রাখতে পারেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।